ওয়েলকাম ব্যাক গাইস। আমরা একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব। এটা অনেকের কাছেই নতুন, স্পেশালি এসইও ইন্ডাস্ট্রিতে যারা বিগিনার লেভেলে আছে তাদের জন্য একদমই নতুন। যারা অনেকদিন যাবত কাজ করে তাদের এই কনসেপ্টটা সম্পর্কে একটা ভালো ধারণা আছে, অলরেডি তাদের ব্লগ অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটে এগুলো ইমপ্লিমেন্ট করতেছে। সো এখানে একটা কোশ্চেন থেকে যাচ্ছে যে এই জিনিসটা আমরা যেটা এখন শিখবো সেটা কি এক্সিস্টিং সাইট অথবা নিউ সাইট অথবা বোথ, কোন পারপোজে অথবা কখন ইউজ করতে পারবো। আমরা কথা বলতেছিলাম অ্যাকচুয়ালি টপিক্যাল ম্যাপ নিয়ে। টপিক্যাল ম্যাপ এসইও অথবা টপিক্যাল অথরিটি ম্যাপ অথবা ম্যাপ অথরিটি যেটাই বলি না কেন, এটা আপনি যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন। সেটা ই কমার্স ওয়েবসাইট হোক, সেটা লোকাল বিজনেস ওয়েবসাইট হোক, সেটা ব্লগ হোক, অ্যাফিলিয়েট সাইট হোক, এটা কোনো ইস্যু না। ওকে, কোশ্চেন চলে আসছে যে এটা নিউ ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবো নাকি এক্সিস্টিং ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবো। দেখেন, এটা যদি আপনার এক্সিস্টিং একটা ওয়েবসাইট থাকে যেখানে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলোকে আপনি যদি আগে থেকে টপিক্যাল এসইও মেনটেন না করেন, তাহলে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে কিওয়ার্ড গুলোকে অথবা আপনার টপিক গুলোকে গ্রুপিং করতে হবে। আমরা যে মেথডটা শিখবো এবং সেই গ্রুপিং এর উপর বেস করে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি আবার নতুন করে সাজাতে হবে। যা আছে সেগুলোই থাকবে, এটার সাথে আরো অ্যাডিশন হবে। আর যদি নিউ ওয়েবসাইট হয়, যেমন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা নতুন, আমরা সেটা নিয়ে কাজ করব। সেটার জন্য জিনিসটা একদম আরো সহজ হয়ে গেলো আমাদের জন্য, যে ওকে, আমাদের পুরাতন কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে না। এখন কথা চলে আসতেছে অ্যাকচুয়ালি টপিক্যাল অথরিটি কি, এই কনসেপ্টটা নিয়ে কারা কাজ করতেছে অথবা কোন কোন এরিয়াতে এটার ফিল্ড রয়েছে। আমরা কথা বলছিলাম হচ্ছে টপিক্যাল অথরিটি ম্যাপ, অথবা আমরা বলতে পারি যে টপিক্যাল ম্যাপ, মানে যেভাবে আপনি বলেন না কেন। আবার কি বলে যে টপিক্যাল এসইও। ওকে, সো বিভিন্ন নামে অ্যাকচুয়ালি এটাকে ডাকা হয়ে থাকে। এখন কোশ্চেন চলে আসছে টপিক্যাল ম্যাপ অথবা টপিক্যাল অথরিটি এটা অ্যাকচুয়ালি কি। আমরা এটাকে একটু ভেঙে ভেঙে পড়বো এবং কোন কোন এরিয়াতে এটা অ্যাকচুয়ালি জানার জায়গা রয়েছে সেই ব্যাপারগুলো আমরা এই ভিডিওতে ক্লিয়ার করবো। ওকে, সহজ কথায় যদি বলি, এটা একটা এসইও কনসেপ্ট যেটা অ্যাকচুয়ালি এসইও ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। আপনারা এর আগে নাম শুনছেন মেবি, এটা শোনার কথা আসলে। সেটা হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং। এই টার্মটা হয়তো কেউ কেউ শুনে আসছেন এর আগে, ডেফিনেটলি ইমপ্লিমেন্ট করেন যারা অলরেডি কাজ করেন। অথবা আপনি কিওয়ার্ড গ্রুপিং, এই নামটাও এর আগে হয়তো বা কোনো না কোনো ভাবে শুনে আসছেন অথবা এটা নিয়ে কাজ করেন। এই কনসেপ্টটাকে অ্যাকচুয়ালি একটু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে নামকরণ করা হয়েছে টপিক্যাল অথরিটি অথবা টপিক্যাল ম্যাপ, এবং এটা যে একটা নতুন মেথড তা না। এটা অনেক বছর যাবত এই প্র্যাকটিসটা হয়ে আসতেছে, কিন্তু তাদের কাছে অ্যাকচুয়ালি বাজেট নাই। যারা হয়তো অল্প কিছু কন্টেন্ট দিয়ে একটা ব্লগ রেডি করতে চায় তাদের কাছে এই ধরনের কনসেপ্ট খুব একটা পাত্তা পায়নি। কিন্তু বর্তমান সময়ে যেহেতু সবার মুখে মুখে একটাই ভয়ের কারণ যে এসইও ডেড, সেই জায়গা থেকে এইটার ডিমান্ড এখন অনেক বেশি। টপিক্যাল অথরিটি, সিমান্টিক এসইও, ইটি, এই কনসেপ্ট গুলো এখন সবার মুখে মুখে। কারণ কি, বাঁচতে হবে অথবা ওয়েবসাইটকে বাঁচাতে হবে, ব্যাপারটা এরকম আর কি। সো সিম্পল হিসাব, এটা একটা এসইও কনসেপ্ট। আমরা কিওয়ার্ড ক্লাস্টারিং অথবা কিওয়ার্ড গ্রুপিং নিয়ে যে জিনিসগুলোকে শিখে আসি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সেম, কিন্তু এটা বিভিন্ন সাইলো আকারে চলে। আমরা বিভিন্ন টাইপের সাইলো স্ট্রাকচার সাজাবো এবং সাইলোর কনসেপ্ট সেম, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি ক্রিয়েট করব। অলরেডি আমরা করে আসতাম, কিন্তু সেইগুলোকে প্রপার ওয়েতে ম্যানেজ করা যায় কিভাবে, এই জিনিসটাই এখানে অ্যাসিওর করতেছে। এবং শুধুমাত্র এখানে ওই কিওয়ার্ড ক্লাস্টারিং করেই থেমে থাকা যাবে না, এখানে অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার চলে আসে বর্তমান সময়ে, যেমন সিমান্টিক সার্চ, দেন ভয়েস সার্চ, এনএলপি ওয়ার্ডস, এনটিটি, এই সমস্ত টেকনিক্যাল টার্মগুলো এটার মধ্যে চলে আসে। ওকে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মেনটেন করা ডেফিনেটলি সহজলভ্য না, কারণ এটার পিছনে যে ব্যক্তি কাজ করবে তাকে অনেকটা সময় দিতে হবে। এক, দুই নাম্বার হচ্ছে এইটার উপর বেস করে পুরা মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে হবে এই টপিক্যাল এসিওর উপর বেস করে, অর্থাৎ এসিওর মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে হবে, যেখানে আপনার ব্যাকলিং, কন্টেন্ট, কিওয়ার্ড, পিআর সবকিছু এটার মধ্যেই আসলে আপনার থেকে যাচ্ছে। এখন এইটা করলে আসলে কি হয়, আমরা যদি, এটা তো একটা এসিও কনসেপ্ট রাইট, এটা করলে কি সুবিধা, এটা যদি করা হয় তখন নর্মালি এক ধরনের ট্রাস্ট বিল্ড হয়। সেই ট্রাস্টের মাধ্যমে আপনার, মোটামুটি আমরা যদি ট্রাস্ট বিল্ড করতে পারি তাহলে কি হয়। সো গুগলের চোখে এটা একটা পজিটিভ দিক যাচ্ছে যে ওকে, ট্রাস্ট বিল্ড হওয়া মানে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যায় এখানে, রাইট। সো ধরেন আমি মোবাইল কেস নিয়ে আর্টিকেল করতেছি একটা ব্লগের মধ্যে, আমার যদি 200 আর্টিকেল থাকে সবকিছুই মোবাইল কেস নিয়ে, তার মানে এইটা হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্সের জায়গা। সো ইটি মেনটেন হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এখানে একটা ট্রাস্ট আপনার বিল্ড হয়ে যাচ্ছে যে এই ওয়েবসাইটটা শুধুমাত্র
আপনার মোবাইল কেস নিয়েই, এবং আমি নেক্সট টাইম এখানেই আসবো। সো তার মানে এখানে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যাচ্ছে। এতে কি হয়, আপনার অ্যাকচুয়ালি ট্রাফিক ইনক্রিজ করে। খুব সিম্পল এসব। ট্রাফিক ইনক্রিজ করে কিসের জন্য? কারণ হচ্ছে ওই যে ট্রাস্ট বিল্ড হচ্ছে, যেহেতু এক্সপিরিয়েন্স অ্যাড করা হচ্ছে এটার মধ্যে, এই জন্য আপনার এটার মধ্যে ট্রাফিক অটোমেটিক বেড়ে যাচ্ছে। আর ট্রাফিক যদি বেড়ে যায়, আরো কতগুলো ব্যাপার কিন্তু এখানে থেকে যাচ্ছে। কি দেখবেন যে আপনি যখন কোর নিশ এরিয়ার সাইট গুলোর, সেগুলোর কিন্তু ব্যাকলিং মোটামুটি অটোমেটিক চলে আসে। সো অটোমেটিক ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য আপনার ট্রপিক্যাল অথরিটি ওয়ান অফ দ্য বেস্ট একটা মেথড। আর যদি আমরা ব্যাকলিঙ্ক পেয়ে যাই বেশি বেশি, তাহলে আমাদের ওয়েবসাইটের অথরিটি কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা ম্যাট্রিক্স দিয়ে বোঝাই, ডিআর অথবা ডিএ অথবা টিএফ অথবা সিএফ। হ্যাঁ, এই টাইপের ম্যাট্রিক্স দিয়ে আমরা নর্মালি বুঝে থাকি। তো দেখেন কতগুলো ব্যাপার। আমরা টপিক্যাল অথরিটির এসইও করতেছি, যেখানে আমরা কিওয়ার্ড ক্লাস্টারিং অথবা কিওয়ার্ড গ্রুপিং এর কনসেপ্টটাকে ব্যবহার করতেছি, এবং সেইটার উপর বেস করে আমরা আর্টিকেল সাজাচ্ছি, আর্টিকেল দিচ্ছি, ইন্টারনাল লিঙ্কিং করছি। এইটার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের যেহেতু একই কনসেপ্টের আর্টিকেল পাবলিশ হচ্ছে, একই টপিকের উপর আর্টিকেল যাচ্ছে, সো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার হচ্ছে। ডেফিনেটলি এক্সপিরিয়েন্স যখন শেয়ার করা হয় তখন ট্রাস্ট বিল্ড হয়। এটার ফলে আপনার ওয়েবসাইটের ট্রাফিক ইনক্রিজ হতে থাকে, ব্যাকলিং অটোমেটিক পাই, যার কারণে আমরা অথরিটি বিল পেয়ে যাই, যেটা হচ্ছে অটোমেটিক ওয়েতে চলে আসে। তার মানে এটার মধ্যে ইইটির কনসেপ্টটা চলে আসতেছে। ওকে, অনেকগুলো ব্যাপার কিন্তু এটার মধ্যে চলে আসলো, যেটা অলরেডি আপনি পুরো কনসেপ্টটা থেকে আসলে বুঝতে পারছেন। 2015 অথবা 16-র আগ পর্যন্ত এসইও পুরোটাই চলতো হচ্ছে ব্যাকলিংকের উপরে, কন্টেন্ট পুরোটাই চলতো। যারা অনেক ভালো ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করতো, যারা অনেক হোয়াইট হ্যাট মেথড ফলো করতো, তারা এখনো সেম জায়গাতেই আছে। অর্থাৎ ডেফিনেটলি তাদের ডাউন হয়নি, তারা উপরের দিকে গেছে, আমি এটা বলার চেষ্টা করতেছি। বাট যারা টোটালি ক্র্যাপিং কন্টেন্ট অথবা টেমপ্লেটেড কন্টেন্ট দেন রিরাইট কন্টেন্ট এগুলো নিয়ে থাকতো, যারা ব্যাকলিং নিয়ে থাকতো, তাদের কিন্তু আর অস্তিত্ব নাই। তারা ডেফিনেটলি অন্য স্ট্র্যাটেজিতে কাজ, এবং ওই সমস্ত ওয়েবসাইট কিন্তু তাদের এখন আর কোনো রকম ভাবে ভ্যালু দেয় না। তাদের ওই সমস্ত ওয়েবসাইট থেকে কোনো ইনকামই নাই। তো যেহেতু ইনকাম নাই, সো এটার জন্য গুগল কি করলো, বিভিন্ন টাইপের অ্যালগোরিদম আপডেট নিয়ে আসলো। এটা আপনারা জানেন। এখন দেখেন কত ধরনের আপডেট। আপনি যদি একটু অ্যালগো আপডেট গুলোর দিকে তাকান, তাহলে হয়তো আপনি ভালো বুঝতে পারবেন যে আমরা কন্টেন্টের জন্য কতগুলো আপডেট পাইছি। আমরা পাইছি হচ্ছে ধরেন মেডিক আপডেট পাইছি, রাইট? আমরা বার্ড পাইছি, বার্ড আপডেট ছিল। দেন আমরা পাইছি হচ্ছে আপনার প্রোডাক্ট রিভিউ আপডেট ছিল। দেন আমরা পাইছি হচ্ছে আপনার হেল্পফুল কন্টেন্ট, এটার জন্য আমরা আপডেট পাইছি। দেন আপনার স্প্যাম আপডেট পাইছি। দেন কোর আপডেট, যেটা এখন প্রতি বছরে 2বার করে হচ্ছে। এবং এই সবগুলো আপডেট কিসের জন্য? ডেফিনেটলি আর্টিকেলের জন্য, অর্থাৎ কন্টেন্টের জন্য। গুগলের কথা কি, ইউজারকে শেষ ভালো ইয়াটা দিতে চায়, কন্টেন্টের রেজাল্টটা দিতে চায়। তো গুগল এইটা অ্যাসিওর করার জন্য কতগুলো আপডেট নিয়ে আপনি 2015-র পর থেকে। এবং এই পুরো জিনিসগুলো কিন্তু কন্টেন্টের উপর বেস করেই হচ্ছে। যেহেতু কন্টেন্টের উপর বেস করে হচ্ছে, সো এই পুরো কন্টেন্ট স্ট্রাকচারটাকে ভালোভাবে সাজাতে হলে আপনি টপিক্যাল ম্যাপ অথবা টপিক্যাল অথরিটির কনসেপ্টটাকে ইউজ করতে হবে, যেটা অনেকেই অনেক আগের থেকেই ব্যবহার করে আসতেছে এই মেথডটা আকারে। কিন্তু এইটা আরেকটু অন্যভাবে ব্যবহার করতে হবে, কারণ এটার মধ্যে বেশ কিছু টেকনিক্যাল টার্ম এটার মধ্যে চলে আসছে। ওকে, যে টেকনিক্যাল টার্মগুলো আমাদের অ্যাকচুয়ালি এখন আস্তে আস্তে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে, অর্থাৎ সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এখন দেখেন কিছু কিছু ব্লগ ওনারা অলরেডি কিন্তু এই জায়গাগুলোতে ফোকাস করছে দেখে তারা মার্কেটে ভালো করতেছে, নিঃসন্দেহে থাকেন। সো প্রথম টেকনিক্যাল টার্ম নিয়ে কথা বলছিলাম, যে কতগুলো টেকনিক্যাল জিনিস এটার মধ্যে আমাদেরকে অ্যাসিওর করতে হবে এখন থেকে। সো কি কি টেকনিক্যাল জিনিস এটার মধ্যে চলে আসতেছে? প্রথম যে ব্যাপারটা চলে আসতেছে সেটা ডেফিনেটলি ইইএটি। আপনারা এটা হয়তো অনেকেই জানেন। ইইএটির কনসেপ্টটা কি? ইতে হচ্ছে এক্সপেরিয়েন্স, অর্থাৎ আপনি যে আর্টিকেলটা লিখতেছেন একজন রাইটার হিসাবে, সেটার আপনার কি আদৌ এক্সপিরিয়েন্স আছে কিনা। ধরেন একজন ডক্টর, সে 10 বছর যাবত একটা রোগীর চিকিৎসা দেয়, ডেফিনেটলি তার যে এক্সপিরিয়েন্স, এবং একজন নর্মাল ব্লগার, সে ওই আর্টিকেলটা ওয়েব রিসার্চ করে দেন লিখতেছে, সেটার এক্সপিরিয়েন্স একরকম না। সো গুগল এই জিনিসটা এখন চেক দিচ্ছে। দেন এক্সপার্টিস, যে কোন এক্সটেন্টে সে নলেজ রাখে, কোন লেভেলে সে ওই টপিকটা সম্পর্কে নলেজ রাখে, সেই ব্যাপারটাই হচ্ছে এক্সপার্টিস। দেন অথরিটেটিভনেস,
অর্থাৎ আপনার যে লিখতেছে তার অথরিটিটা কি, এবং যেখানে পাবলিশ হচ্ছে সেই ব্লগের অথরিটিটা কি, এবং সবার শেষে হচ্ছে ট্রাস্ট। অর্থাৎ ইউজার এটাতে ট্রাস্ট করতে পারে কিনা। দেখেন, ট্রাস্ট একটা বড় ফ্যাক্টর হচ্ছে ডিরেক্ট ট্রাফিক। যদি ওয়েবসাইটে ডিরেক্ট ট্রাফিক বেশি আসে, বাই ডিফল্ট বোঝা যায় এটা একটা ট্রাস্টের জায়গা। এবং বেশ কিছু সিগন্যাল আছে, যেমন র্যাঙ্ক ব্রেইনের আপডেটে আমরা অনেকগুলো সিগন্যাল পাই, যেগুলো গুগল আমাদের বলছে। ধরেন ইউজার এঙ্গেজমেন্ট, যে কত সময় আমার ওয়েবসাইটে থাকতেছে, কতগুলো পেজ তারা পড়তেছে, কতগুলো কন্টেন্ট অথবা এলিমেন্টের সাথে তারা ডিরেক্টলি ইন্টারাক্ট করতেছে। সো যেগুলো র্যাঙ্ক ব্রেইনে পাই, এগুলো সবকিছু হচ্ছে ট্রাস্টের ব্যাপার কিন্তু, এবং গুগল সেইগুলো কিন্তু মেজার করতেছে। সো ইএটি এটা ওয়ান অফ দা বেস্ট হচ্ছে টেকনিক্যাল সেক্টর, যেটা আপনার ট্রপিক্যাল অথরিটি আপনার হেল্প করতেছে। এছাড়া আরো বেশ কিছু জিনিস যেটা আমরা এখন ডিসকাস করব। যেমন আমরা প্রথম টার্মটা নিয়ে কথা বলতে পারি, সেটা হচ্ছে এনএলপি। এনএলপি কনসেপ্টটা হচ্ছে আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। অর্থাৎ কিভাবে এআই এবং অ্যালগোরিদম আপনার কন্টেন্টকে বুঝতে পারে, প্রসেস করে। সেই যে প্রসেসটা, তার মানে গুগলের নিজস্ব একটা সিস্টেম আছে যারা আপনার কন্টেন্টটাকে তাদের সিস্টেমের মাধ্যমে বোঝে, কারণ ডেফিনেটলি কোনো হিউম্যান ইন্টারাকশন এখানে নাই। এত বিলিয়নস অফ ওয়েবসাইট, ডেফিনেটলি গুগলের এত বড় টিম নাই যে ম্যানুয়ালি প্রত্যেকটা কন্টেন্ট চেক দিবে। সো ডেফিনেটলি তারা একটা অ্যালগোরিদম ডেভেলপ করছে এনএলপির উপর বেস করে, যে কন্টেন্ট গুলো তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কন্টেন্টটা কি টাইপের, কি ধরনের মিনিং দিচ্ছে। তার মানে এনএলপি টার্ম অ্যাকচুয়ালি আপনার কন্টেন্টের মধ্যে অ্যাড করতে হবে। এবং সেইটার একটা বড় জায়গা হচ্ছে আপনার এন্টিটিস। এন্টিটিস এর কনসেপ্ট গুলো নর্মালি গুগল বলে যে এগুলো সিঙ্গুলার একটা ওয়ার্ড হয়, যেটা ইউনিক এবং ওয়েল ডিফাইন্ড এবং ডিস্টিংগুইশেবল। কিরকম জিনিসটা, ধরেন একজন ব্যক্তি সেটা একটা এন্টিটি। তার মানে আমরা বলতে পারি যে পার্সন এটা একটা এন্টিটি। তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার। আমি কিন্তু পিপল বলিনি, পিপল কোনো এন্টিটি হতে পারে না নর্মালি, মানে গুগলের ভাষা অনুযায়ী অথবা এন্টিটি সংজ্ঞা অনুযায়ী পিপল না, বাট এটা হচ্ছে পার্সন। একইভাবে প্লেস, একটা প্লেস অথবা থিং, এই জিনিসগুলোকে বলা হচ্ছে এন্টিটি। যে এন্টিটি গুলো আর্টিকেলের মধ্যে ইউজ হচ্ছে, আপনি যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে এই টার্ম গুলো অ্যাড হচ্ছে কিনা, এটা এই টার্ম গুলো যখন অ্যাড হচ্ছে সেই টার্ম গুলোকে আপনার ব্যবহার করা হচ্ছে নর্মালি আপনার আর্টিকেলের মধ্যে, এবং যেগুলো আপনার এই টপিক্যাল অথরিটির মাধ্যমে অ্যাসিওর করা হচ্ছে। কারণটা কি, টপিক্যাল অথরিটি সিমিলার কনসেপ্টের ওয়েবসাইট অথবা সিমিলার কনসেপ্টের টপিকের উপর বেস করে আপনার মাল্টিপল আর্টিকেল লেখা হচ্ছে ওয়েবসাইটে। আর যখন মাল্টিপল টপিক চলে আসে, তখন এন্টিটিস আপনার না চাইলেও অনেক সময় সেট হয়ে যায়। দেন চলে আসতেছি এনটিটি এসিও। আমি যখন বলছি যে এনটিটি, তখন একটা ব্যাপার চলে আসে যে এনটিটি এসিও। সো তখন আমাদের এখানে চলে আসে যে আমরা এনটিটি এবং তাদের রিলেশনশিপের উপর ডিপেন্ড করব, কিওয়ার্ডের উপর ডিপেন্ড করব না। এতদিনকার এসিওর কনসেপ্টটা ছিল হচ্ছে কিওয়ার্ডের উপরে। ওকে, আমি এই কিওয়ার্ড আছে, আমি এই কিওয়ার্ডটা প্লেস করতেই হবে। আমার টাইটেলে থাকতে হবে, আমার মেটা ডেসক্রিপশনে থাকতে হবে, হেডারে থাকতে হবে, তো জায়গায় থাকতে হবে। অথবা আমরা কিওয়ার্ড ডেনসিটি মেজার করতাম, এখন এই কনসেপ্ট আর নাই, এগুলো দিয়ে আর কিছু হবে না। বাট এনটিটি এসিওর কনসেপ্টটা চলে আসতেছে। এনটিটি এসিও এটা হচ্ছে আপনার এই যে ওয়ার্ড গুলো এবং তাদের যে রিলেশনশিপ, অর্থাৎ একটার সাথে আরেকটার অথবা পরের ওয়ার্ডে, ধরেন একটা পার্সনের সাথে পরের ওয়ার্ডের যে রিলেশনশিপ, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মেজার হচ্ছে, এবং পুরো সিস্টেমটাই গুগল তার অ্যালগোরিদমের মাধ্যমে করতেছে। এবং এরপরে আরেকটা টার্ম যেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সিমান্টিক সার্চ। সিমান্টিক সার্চের ভালো একটা এক্সাম্পল আপনাকে যদি দেই, ধরেন আমি বললাম যে ফুটবল। তো যখন ফুটবল বলছি, আমরা এশিয়ান কান্ট্রির পিপলরা ফুটবলকে দেখছি হচ্ছে যেটা হচ্ছে পা দিয়ে খেলে, যেটা হচ্ছে ইউরোপিয়ান একটা স্পোর্টস ফরম্যাট, যেটা আমাদের দেশেও হয় অথবা পার্শ্ববর্তী দেশেও হয়। বাট এই জিনিসটাই যখন আমরা আরেকটা টার্ম দিয়ে ব্যবহার করছি, সকার, তখন কনটেক্সটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? সো এই যে সকার, এই সকার টার্মটা ইউএসএ একরকম, ফুটবলের ব্যাপারটা আরেক রকম। তার মানে সিমেন্টিক সার্চের মেইন কনসেপ্টটা হচ্ছে যে কিভাবে গুগল তাদের ইউজারের কাছে ডাটা প্রোভাইড করবে। সো ইউএস থেকে কোনো ব্যক্তি যদি ফুটবল লিখে সার্চ করে, ডেফিনেটলি তাদের যে ন্যাশনাল ফুটবল যেটা রয়েছে, যেটা হাত দিয়ে আপনি দৌড়ায় দৌড়ায় খেলে, আপনারা জানেন কিনা, যেটা হচ্ছে ওদের লিগের নাম হচ্ছে এনএফএল, সেই ফরম্যাটটা ওরা বুঝায় থাকে। সো আপনি যদি একটা আর্টিকেল লেখেন ধরেন ফুটবল নিয়ে,
পায়ে দিয়ে যে ফুটবল খেলে সেটা দিয়ে যদি আপনি ফুটবল ওখানে ইউজ করেন, তাহলে আলটিমেটলি সেটা খুব একটা বেনিফিট পাবে না। কারণ গুগল ওখানকার টেকনোলজি অথবা ওখানকার ইউজার বিহেভিয়ারের উপর বেস করে সকারটাকে পায়ে খেলার ফুটবল হিসেবে দেখতেছে। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে যখন যে ওয়ার্ডটা ইউজ হচ্ছে সেই ওয়ার্ডটা গুগল কিভাবে দেখছে, কারণ ওইটা ওই এরিয়ার জন্য ইম্পর্টেন্ট। যেমন আমরা কিছু ওয়ার্ড পাই ইউকে বেস, কিছু ওয়ার্ড পাই ইউএস বেস। তো আপনার ট্রাফিক যদি হয় ইউএস এর, ডেফিনেটলি আপনি ইউএস রিলেভেন্ট যে ওয়ার্ড অথবা ভোকাবুলারি সেগুলো ব্যবহার করবেন। এবং এই এই যে কনসেপ্টটা, অর্থাৎ এই সিমান্টিক সার্চ, এই সিমান্টিক সার্চ যেহেতু গুগল ইউজারের ইন্টেন্টের উপর বেস করে রেজাল্ট দিচ্ছে, এবং এই কনসেপ্ট থেকে তখন আরেকটা নতুন এসইও ফরম্যাট বর্তমান সময়ে চলে আসতেছে, সেটা হচ্ছে সিমান্টিক এসইও। এবং এই সিমান্টিক এসইও পুরো কনসেপ্টটাই চলে হচ্ছে আপনার টপিকস এর উপরে। এবং শুধু টপিকস না, এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে সিমান্টিক টার্মস এর উপরে, হ্যাঁ, যেটার মধ্যে এনটিটি অ্যাকচুয়ালি ইয়া করে। এবং এই পুরোটাই ফোকাস করে যেহেতু আপনার টপিক এবং সিমান্টিক, আমরা বারবার বলছি সিমান্টিক হচ্ছে ওই এরিয়া রিলেভেন্ট টার্ম যেটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হয়। এবং শুধু এরিয়া না, এটা যে কোনো ইন্ডাস্ট্রির ওয়ার্ড হতে পারে, রাইট, যেখানে আপনার টপিক সম্পর্কে অনেক বেশি ডিটেলিং দিয়ে থাকে। যেমন সিমান্টিক এসইওর একটা ভালো এক্সাম্পল হতে পারে, ধরেন একটা ব্লগ তৈরি করব, সেই ব্লগটা হচ্ছে ফুটবল হিস্টোরি নিয়ে অথবা ফুটবল নিয়ে। যদি ফুটবল নিয়ে আর্টিকেল করতে চাই, তাহলে তাহলে আমাদের, আমি বললাম যে 50+ আর্টিকেল আমরা পাবলিশ করব এই ব্লগের মধ্যে। এবং 50+ আর্টিকেলের সমস্ত আর্টিকেলগুলো আমরা অ্যাকচুয়ালি কাভার করব হচ্ছে ফুটবল নিয়ে অবশ্যই। এবং ফুটবলের যতগুলো এরিয়া আছে, ধরেন আমরা প্লেয়ার থেকে শুরু করে আমরা কথা বলবো হচ্ছে ফুটবল বল, আমরা কথা বলবো হচ্ছে জার্সি, আমরা কথা বলবো হচ্ছে আপনার ট্রান্সফার, আমরা কথা বলবো হচ্ছে বিভিন্ন লিগ, আমরা কথা বলবো হচ্ছে বিভিন্ন কাপ, অর্থাৎ ফুটবলের সমস্ত কিছু এটার মধ্যে চলে আসতেছে। এবং যখন ধরেন প্লেয়ার নিয়ে কথা বলবো, এইটাকে আরো ইনডেপথ করতে হবে। ইনডেপথ করার জন্য ধরেন আমরা বললাম যে ওকে, যখন প্লেয়ার নিয়ে কথা বলবো, তখন এই প্লেয়ার কে হবে, সো সমস্ত বিবরণ, ধরেন কোন কোন প্লেয়ার হবে, তাদের তাদের বিবরণ, এবং যতটা ডিটেল করা যায়। সো দেখেন, টপিক্যাল এসিওর কনসেপ্টের মধ্যে কিন্তু সিমান্টিক এসিওটা চলে আসছে। সো আমরা সবার আগে এই জিনিসটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করব। কারণ এটা যদি প্র্যাকটিক্যালি পুরা ক্লাস্টারিং, কারণ আমরা যদি প্র্যাকটিক্যালি পুরা ক্লাস্টারিংটা সেট আপ করতে পারি, তখন আমাদের সিমান্টিক এসইও বাই ডিফল্ট এটা হয়ে যাবে। এই পুরা জিনিসটাই অ্যাকচুয়ালি আসতেছে আপনার টপিক এবং সিমান্টিক টার্মস এর উপরে, যেটার মধ্যে এনটিটি হচ্ছে ইনক্লুডেড থাকতেছে। এবং আর যেহেতু আমরা টপিক্যাল এসইও নিয়ে কথা বলছি, টপিক্যাল এসইওর অনেক বড় একটা দিক হচ্ছে আমরা অবশ্যই ইইটি বিল করব। এবং ইইটি বিল করলে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক বাড়বে, কনভার্সন বাড়বে, অর্থাৎ আপনার যে পারপোজ ফিল হবে। ওকে, সো আশা করি বেসিক লেভেলটা বুঝতে পারছেন, বাট এটার আরো ইন ডিটেলস আমরা মুভ করব নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ গাইস। ওয়েলকাম ব্যাক গাইস। আমরা কথা বলতেছিলাম হচ্ছে টপিক্যাল অথরিটি ম্যাপ নিয়ে। আমরা এবার বেসিক্যালি এদের অ্যাপ্রোচটা সম্পর্কে একটু জানবো। প্র্যাকটিক্যালি আমরা মুভ করবো। প্র্যাকটিক্যালি মুভ করার আগে আমাদের থিওরিটিক্যাল পার্টটাকে ভালো মতো জেনে নিতে হবে। ওকে, তো চলেন আমরা একটু ডিটেলসে জানি এবং এবার জানবো হচ্ছে বেসিক্যালি অ্যাপ্রোচটা নিয়ে। তো দেখেন, অলরেডি আমরা বুঝে ফেলছি যে আগের ভিডিও থেকে যে টপিক্যাল অথরিটি অ্যাকচুয়ালি জিনিসটা কি। এটা জাস্ট একটা সার্চ ইঞ্জিনের একটা অ্যাপ্রোচ, অর্থাৎ এসইও করার একটা অ্যাপ্রোচ। এবং এই অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক বিল করা। এবং ট্রাফিক বিল তো নর্মালি হবে না, অর্থাৎ আপনার ট্রাস্টের মাধ্যমে জিনিসটা অ্যাকচুয়ালি তৈরি করতে পারবো। এখন দেখেন, আমরা যখন সার্চ ইঞ্জিনকে খুশি করতে চাই, তো খুশি করার জন্য অলরেডি তো বললাম যে টপিক্যাল অথরিটি এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ অথবা এটা একটা মডেল, রাইট। এটার যখন আমরা করব, তখন কোন কোন জিনিসগুলো আমরা হাত দিব। নর্মালি আমাদের ধরেন অ্যাবাউট পেজের ভিতর আপনার যে এক্সপার্টিস লেভেলটা আছে, আপনি সেই জিনিসটা নিয়ে ডিসকাস করুন। সো আমি যেমন একটা এক্সাম্পল দিলাম একটু আগে, যে মোবাইল কেস, আমরা সব ধরনের মোবাইল কেস নিয়ে কথা বলবো। ধরেন আইফোনের মোবাইল কেস, দেন আইফোনের বিভিন্ন মডেল রয়েছে, বিভিন্ন ইয়ারের আপনার ভার্সন রয়েছে, দেন আপনার স্যামসাং এর গুলো আসবে, অথবা এরকম যত কোম্পানি আছে মোবাইল কেস নিয়ে ডিসকাস করবো। বিভিন্ন কালারের ইয়া নিয়ে ডিসকাস করবো, বিভিন্ন কান্ট্রির অরিজিন নিয়ে ডিসকাস করবো, মানে সমস্ত কিছু। ওয়েবসাইটে অন্য কিছু থাকতে পারে, কিন্তু এইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। সো আমরা অ্যাবাউট পেজের মধ্যে সেই জিনিসটা ডিটেলস
আলোচনা করবো। দেন এর আগে বলতেছিলাম যে আপনার অথরশিপ অর্থাৎ বিল্ড করতে চাই, ডেফিনেটলি আপনাকে এটা মেনটেন করতে হবে। অথরশিপ অথবা আমরা বলি যে বায়ো, যেটাই বলি না কেন, এটা অ্যাকচুয়ালি মেনটেন করতে হবে। এবং আপনি যে প্রোফাইল নিয়ে কাজ করেন, সো ধরেন আপনি যদি মোবাইল কেস নিয়ে কথা বলতে চান, তাহলে আপনি নিজেকে মোবাইল কেস অথবা মানে মোবাইল নিয়ে অথবা ধরেন স্মার্টফোন নিয়ে একজন এক্সপার্ট হিসাবে প্রমাণ করতে হবে। তো সেটার কিভাবে হতে পারে, যেমন আপনার যেটা বললাম ডেফিনেটলি অথরশিপের মধ্যে দিতে হবে, আপনার সোশ্যাল প্রোফাইল মেনটেন করতে হবে, যেটা বললাম যে অথরশিপে তো লিখতেছেন, একটা সেম টাইম আপনার সোশ্যাল প্রোফাইল মেনটেন করতে হবে। ওকে। দেন আপনার যদি সম্ভব হয় কিছু পিআর করানো আপনার নামে, এবং আপনি ওই ওই ইন্ডাস্ট্রি নিয়ে যে কাজ করেন সেটার কিছু পিআর করানো। দেন আপনি যখন ব্যাকলিঙ্ক অন্য কাউকে দিচ্ছেন, তার মানে এক্সটার্নাল লিঙ্ক গুলো ডেফিনেটলি সিমিলার টাইপ। যদি সম্ভব হয় কিছু পডকাস্টে জয়েন করা, সেগুলো অ্যাড করা, রাইট। দেন আপনার ডেফিনেটলি যদি ডিসক্লেমার পেজ থাকে, ডেফিনেটলি থাকার কথা, না থাকলে অ্যাড করতে হবে ডিসক্লেমার পেজ অথবা প্রাইভেসি পলিসি পেজ। সেই সমস্ত পেজগুলোর মধ্যেও আপনার কোনো না কোনো ভাবে আপনার টপিকটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া। আমাদের উদ্দেশ্যটা কি? সার্চ ইঞ্জিনকে আমরা হেল্প করতেছি আমার বিজনেসটাকে ভালো মতো যেন সে দেখে, রাইট। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন দেখেন, যে জিনিসটা আসলে আমাদের মাথায় রাখতে হয় যে আমাদের সাইট স্ট্রাকচারটা যেন সবসময় অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হয়। আমরা বারবার বলি যে ইউজার ফ্রেন্ডলি অথবা ইউএক্স ইউআই, এটা যেন ইউজার ফ্রেন্ডলি হয়। এখন ইউজার ফ্রেন্ডলির ব্যাপারটার মেইন কনসেপ্টটা হচ্ছে হচ্ছে স্ট্রাকচার। তো ধরেন এমন একটা সাইট বানালেন, ইউজার ঠিক মতো আপনার ভিজিট করতে পারতেছে না, নেভিগেশন বারে আসতে পারতেছে না, একটা পেজ থেকে আরেকটা পেজে ভিজিট করতে পারতেছে না। সো এই ইস্যুগুলো যেন না থাকে, তার মানে এখানে আপনার ইউআই এবং ইউএক্স এই কনসেপ্টটা চলে আসতেছে যখন আমরা টপিক্যাল অথরিটি নিয়ে কথা বলছি। সো আপনার ওয়েবসাইটটা অবশ্যই অর্গানাইজড হতে হবে। যেমন আপনার নেভিগেশন বার, দেন আপনার লোগোটা থাকবে, সেই লোগোতে যেন ক্লিক করা যায়, ক্যাটাগরি গুলো যেন আপনার হয়। আমরা আরেকটা জিনিসটা কথা বলবো, সেটা হচ্ছে সিলো স্ট্রাকচার, অর্থাৎ এটা নিয়ে তো পরবর্তীতে অ্যাকচুয়ালি ডিটেলস কথা বলবো, অথবা সাইলো, যেটাই বলিনি কেন, সাইলো স্ট্রাকচার। সো এইটা আপনার টপিকের উপর বেস করে এটাকে করতে হবে, আলাদা করতে হবে, রাইট। সো এটা এক্সাম্পল হতে পারে, ধরেন আমার আমার ওয়েবসাইটটা ধরেন এসিও, এটাই আপনার ভালো এক্সাম্পল হতে পারে। সো এসিওর কতগুলো দিক আছে, রাইট। সো আমি বললাম যে আমার যদি এসিও হয়, তাহলে এসিওর দিক হচ্ছে, ধরেন আমি বললাম যে কিওয়ার্ড রিসার্চ। সো এটা হচ্ছে আমার একটা ক্যাটাগরি হতে পারে। একইভাবে ধরেন আমি অন পেজের উপরে একটা ক্যাটাগরি বানাতে পারি। একইভাবে ধরেন আমি অফ পেজের উপরে একটা ক্যাটাগরি বানাতে পারি। সো এসইও হচ্ছে আমার নিশ, কিন্তু এগুলো হচ্ছে এক একটা সিলো যেগুলো ক্যাটাগরি হিসাবে পাস হবে। আবার এগুলো যদি আমার টপিক হয়, আমার ব্লগের এই টপিকের আবার সাব টপিক থাকবে, যেগুলোতে আমাদের আর্টিকেলের সংখ্যা বাড়বে। যেমন ধরেন আমি বললাম যে অন পেজ, এই অন পেজকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়, রাইট। ধরেন আমি বললাম যে এটা হচ্ছে আপনার হ্যারোলিং, দেন আমি বললাম যে গেস্ট পোস্টিং, এটা নিয়ে আলাদা আলাদা আর্টিকেল হতে পারে। সো দেখেন, কন্টেন্টের ডেপথ আমার অ্যাকচুয়ালি ধরেন আর্টিকেল ওয়েবসাইটটা হচ্ছে এসিও নিয়ে, এবং আমার ক্যাটাগরি হচ্ছে এই এসিও কে অথবা এই টপিকটাকে অথবা এই নিশটাকে সাপোর্ট করতেছে তাদের বিভিন্ন সিলো স্ট্রাকচার গুলো দিয়ে, রাইট। সো এই এই জিনিসগুলো আমরা নর্মালি মেনটেন করি, এবং এটা কিন্তু অনেক বছর যাবত হয়ে আসতেছে। কিন্তু এটা একটু ডিফারেন্ট এবং আরেকটু স্ট্রাকচার ওয়েতে করতে হবে, এবং সেই জিনিসটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। সো ধরেন ইউআরএল স্ট্রাকচার গুলো পেজে কিভাবে হবে, পোস্ট পেজে কিভাবে হবে, সেইগুলো নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করবো কামিং ভিডিওসে। তারপরে এখানে আরেকটা জিনিস আমাদের আসলে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্রল ডেপথ, যেটা হচ্ছে আমাদের অনেক বড় একটা সেক্টর, রাইট। টেকনিক্যাল একটা ক্রল ডেপথ যদি আমরা চিন্তা করি যে ধরেন একটা পেজ কোন লেভেল পর্যন্ত আমি পেজ তৈরি করব। ধরেন আমার ওয়েবসাইটটা হচ্ছে example.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তাহলে আমার ক্যাটাগরি লেভেল গুলো নর্মালি এরকম হওয়ার কথা। আমার ক্যাটাগরি শুরুতে আসবে, ধরেন আমি বললাম যে অন পেজ, এটা হচ্ছে আমার একটা ক্যাটাগরি, রাইট। আমার আরেকটা পেজ তৈরি হবে হচ্ছে example.com/অফ পেজ, এরকম একটা ক্যাটাগরি হবে। এখন এইটারও তো একটা সাব ক্যাটাগরি থাকবে, রাইট, সাব টপিক থাকবে, এবং এই সাব টপিকটা আমরা কিভাবে তৈরি করব। সো এইটারই আর একটা ভার্সন তৈরি হবে, এবং সেই ভার্সনটা নর্মালি এরকম হওয়ার কথা। এবং এইটার আন্ডারে আমার যাচ্ছে হচ্ছে, ধরেন আমি বললাম যে হ্যারো লিঙ্ক। এই হ্যারো লিঙ্কের মধ্যে আমার হ্যারোর মাল্টিপল কন্টেন্ট আসতে পারে, অথবা একটা বড় পিলার কন্টেন্টের মধ্যে ঢুকতে পারে, রাইট। এটাকে আরো সেগমেন্ট করা যেতে পারে যদি আপনার কাছে সেই পরিমাণ অ্যাকচুয়ালি টপিক, তাহলে আপনি ডেফিনেটলি এটাকে আর অনেক ভাবে ভাঙতে পারেন। আমরা যদি এখানে পোস্ট ক্রিয়েট করি,
তখন এই আর্টিকেল ফরম্যাটটা আমরা কোন ফরম্যাটে যেতে পারি? এগুলো তো হচ্ছে আমার পেজের লিঙ্ক, আমার ক্যাটাগরি লিঙ্ক তৈরি হচ্ছে, রাইট? সো আমরা ক্রল ডেপ্থ এখানে দেখেন, আমার মেইন সাইটের পরে এটা হচ্ছে ক্রল ডেপ্থ 1। এখানে ক্রল ডেপ্থ কত? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এরপরে যদি আরেকটা তৈরি হয়, যেমন এমন হতেই পারে যে আমি এটাকে তৈরি করলাম, এটার পরে আরেকটা ক্যাটাগরি চলে আসছে এবং ক্যাটাগরির নাম না দিয়ে এখানে নাম্বার চলে আসলো, ধরেন 1 2 3 4 5, হতেই পারে, তার মানে এটা কল ডেপ 3। নর্মালি আমরা কল ডেপ 3 পর্যন্ত তৈরি করি, এরপরে আর তৈরি করি না। এখন কল ডেপ 3 পর্যন্ত আমার অ্যাকচুয়ালি ক্যাটাগরি ডেভেলপ হয়ে গেছে, বাট এরপরে তো আমার কি হবে, আর্টিকেল চলে আসবে, রাইট? আমরা এই ক্যাটাগরির আন্ডারে আর্টিকেল দিব। যদি তাই হয়, তাহলে আমার আর্টিকেলটা ডেফিনেটলি এরকম হওয়ার কথা, 1 2 3 4। এবং এরপরে আর্টিকেল হচ্ছে ধরেন হাউ টু ডু হ্যারো লিঙ্ক অথবা হাউ টু গেট হ্যারো লিঙ্ক। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। সো দেখেন কতগুলো ক্রল ডেপ হচ্ছে, 1 2 3 এবং 4 নাম্বার। ছোট সাইট গুলো যাদের কন্টেন্ট কম, ট্রাফিক কম, অথবা কম্পারেটিভলি নিউ কম্পিটিটর থেকে, তাদের জন্য এতটা কল ডেপথে ডেফিনেটলি কন্টেন্ট পাবলিশ করা উচিত না। তাদের কন্টেন্ট পাবলিশ করতে হবে নর্মালি, আপনার হয়তো ক্যাটাগরি মাল্টিপল থাকতে পারে, কিন্তু তাদের আর্টিকেল গুলো নর্মালি এইখানে কন্টেন্ট গুলো তারা পাবলিশ করবে, অর্থাৎ ডিরেক্টলি আপনার মেইন সাইটে সাথে, এবং ক্রল ডেপ 1-এ যে পাবলিশ হচ্ছে। এবং এটাই হচ্ছে পজিটিভ দিক যেটা আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করবো। এখন আপনি বলতে পারেন অ্যাকচুয়ালি এই ক্যাটাগরিটা তো আসলে বোঝানো দরকার ছিল। এটাও টেকনিক্যালি আমরা বুঝাই দিব। কিভাবে বুঝাবো? অর্থাৎ আমাদের ডেফিনেটলি প্রত্যেকটা পেজে একটা ব্রেড কাম থাকবে, আপনারা ব্রেড কাম, যেটা টেকনিক্যাল টার্ম, যেটা আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে পাবো পরবর্তীতে। ওকে, এই এখানে কি থাকবে? সো আমার হোম থাকবে, এটার আন্ডারে হচ্ছে ওই যে ক্যাটাগরি গুলো থাকতেছে, তার মানে অফ পেজ, দেন থাকতেছে হচ্ছে আপনার হ্যারো, দেন থাকতেছে হচ্ছে 1 2 3 4। এর ভিতর বেসিক্যালি এই আর্টিকেলটা নর্মালি পাবলিশ হয়। এই যে কনসেপ্ট, এই পুরো কনসেপ্টটা কিন্তু টেকনিক্যাল। এটাই হচ্ছে আপনার অ্যাপ্রোচ যেটা অ্যাকচুয়ালি আমরা মেনটেন করব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া যেটা আমরা এখন ডিসকাস করব অ্যাপ্রোচের, এবং সেটা হচ্ছে আমরা কোন কোন জিনিসগুলো এটার মধ্যে করব, কি কি স্টেপ এটার মধ্যে নর্মালি নেওয়া হবে। সো আমরা স্টেপ গুলো একটু চিন্তা করে দেখি। ওকে, অথবা এখানে ডিসকাস করি। সো প্রথম স্টেপ হচ্ছে আমরা বেসিক্যালি টপিক্যাল রিসার্চ করবো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। আমরা টপিক্যাল রিসার্চ করব। টপিক্যাল রিসার্চ কি? অর্থাৎ যে টার্ম গুলো নিয়ে আমরা কাজ করব, সেইগুলো হচ্ছে টপিক্যাল রিসার্চ। তো দেখেন আমরা, আমাদের নিশ যদি হয় মোবাইল কেসেস, সো ডেফিনেটলি আমরা টপিক্যাল রিসার্চে আমাদের মেইন প্রোডাক্ট গুলোকে ফোকাস করে আগে রিসার্চটা কমপ্লিট করব। আমরা এটা দেখবো পরবর্তীতে, সময় আসুক। সো আমি জাস্ট প্র্যাকটিক্যালি সেশন গুলো আপনাদেরকে পরে দেখাবো, আর জাস্ট আগে বোঝার চেষ্টা করেন। সো আমরা কি করব, টপিক্যাল রিসার্চ করব। এই টপিক্যাল রিসার্চের উপরে একটা বাঞ্চ অফ কিওয়ার্ড পাবো, ধরেন 2 4 5 লক্ষ কিওয়ার্ড পাবো। এগুলোকে আমাকে একটা কিওয়ার্ড গ্রুপিং করতে হবে, আমরা অন্য ভাষায় বলতে পারি কিওয়ার্ড ক্লাস্টারিং। এবং সহজ ভাষায় আমরা এটাকে এখন বলবো হচ্ছে ক্রিয়েটে অথবা ক্রিয়েট টপিক্যাল ম্যাপ। তার মানে আমরা ওই কিওয়ার্ড অথবা ওই টপিক গুলো একটু বেস করে আমরা ম্যাপ তৈরি করব, অর্থাৎ ম্যাপিং তৈরি করব। ধরেন আমি 5 লক্ষ কিওয়ার্ড পাইছি, এই 5 লক্ষ কিওয়ার্ডকে আমি সেগমেন্ট করব। ধরেন আইফোনের অনেকগুলো সাব ক্যাটাগরি থাকতে পারে, সাব ক্যাটাগরি গুলো ভাগ করবো, 2022-এর ভার্সন, 23-এর ভার্সন, 24-এর ভার্সন, আবার 22-এর ভিতর আপনার আইফোন প্রো ভার্সন রয়েছে, নর্মাল ভার্সন রয়েছে, প্রো ম্যাক্স ভার্সন রয়েছে। এই কনসেপ্ট ভাগ করবো। আবার ধরেন কালার ভেরিয়েন্ট রয়েছে, কালার ভেরিয়েন্টের উপর ভাগ করবো। এই জিনিসগুলো আমরা বেসিক্যালি প্র্যাকটিক্যাল দেখবো পরবর্তীতে। দেন আমরা যখন টপিক্যাল ম্যাপ সেট আপ করবো, দেন ওই টপিক্যাল ম্যাপের উপর বেস করে আমরা আর্টিকেল পাবলিশ করব হচ্ছে আমাদের ওয়েবসাইটে। হ্যাঁ, এবং যেখানে সিলো স্ট্রাকচার অথবা সাইলো স্ট্রাকচার সেটা খুব স্ট্রিক্টলি মেনটেন করব। ওকে, সো ধরেন আমার আর্টিকেল অথবা আমার ওয়েবসাইট এই মুহূর্তে মোবাইল কেস ঠিক আছে, আমার সাইলো স্ট্রাকচার ধরে নিচ্ছি বেশ কয়েকটা। সো একটা হচ্ছে আইফোন, আরেকটা হচ্ছে আপনার স্যামসাং, আরেকটা হচ্ছে আপনার ধরেন আমি বললাম যে ওয়ান প্লাস, একটা এক্সাম্পল দিচ্ছি। এখন আমার এখানে 3টা মেইন ক্যাটাগরি চলে আসছে। এই 3টা মেইন সাইলো, এতগুলো সাইলো নিয়ে আমার প্রথমে কাজ করা উচিত হবে না। আমরা শুরুতে একটা সাইলো নিয়ে কাজ করব, কারণ এই সাইলোর মধ্যে আর অনেকগুলো সেকশন রয়েছে। ধরেন আমি 2024-এর ভার্সন এটার মধ্যেই পাচ্ছি, 2023-এর ভার্সন এটার মধ্যে পাচ্ছি, 2022-এর ভার্সন এটার মধ্যে পাচ্ছি। এই ভার্সনগুলোর মধ্যে এটাকে আবার ভাগ করা যেতে পারে, যে আমি ধরেন আইফোন যেটা নর্মাল সেটা নিয়ে কাজ করব, দেন এটার ভিতর চলে আসতেছে আইফোন প্রো,
দেন এটার মধ্যে চলে আসতেছে আইফোন প্রো ম্যাক্স, দেখতে পাই কতগুলো ভার্সন চলে আসতেছে। আবার এইগুলোর মধ্যে কিন্তু কালার চলে আসতেছে, কালার ভেরিয়েন্ট চলে আসতেছে, রাইট? সেই কালার ভেরিয়েন্টের মধ্যে ধরেন এটার ভিতর চলে আসতেছে আপনার ব্ল্যাক, এটার ভিতর চলে আসতেছে গ্রে, রাইট, রেড, ব্লু, নেভি ব্লু, হ্যাঁ, অনেকগুলো ভার্সন চলে আসতেছে। সো দেখেন কতগুলো আর্টিকেল ফরম্যাট তৈরি হচ্ছে। সো আমরা শুরুর দিকে যখন আর্টিকেল পাবলিশ করব, ডেফিনেটলি আমরা মাল্টি ক্যাটাগরিতে জাম্প করব না, এটাও টপিক্যাল অথরিটি একটা বড় দিক। আমরা একটা ক্যাটাগরি, একটা সাইলো দিয়ে কাজ শুরু করব এবং একটা সাইলোকেই কাভার করব, কারণ এই একটা সাইলো যখন কাভার করব এটার মধ্যে থেকে প্রচুর পরিমাণ আপনার ইন্টারনাল লিঙ্কিং ক্রিয়েট করা যাবে। আপনার এইটার সাথে এইখানকার ইন্টারনাল লিঙ্কিং ততটা জরুরি না, এইটার সাথে এইখানকার অথবা এইখানকার ইন্টারনাল লিঙ্কিংটা অনেক বেশি জরুরি। সিম্পল হিসাব। আবার দেখেন এইটার সাথে এইটার ইন্টারনাল লিঙ্কিং এতটা জরুরি না, কিন্তু এইটার সাথে এইটার ইন্টারনাল লিঙ্কিংটা অনেকটা জরুরি। আমি কেন বলি আপনাকে বুঝাই। ধরেন যারা আইফোন ইউজার, ডেফিনেটলি তাদের স্যামসাং নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সো আপনি যদি এটার সাথে এইটার কোনোভাবে ইন্টারনাল লিঙ্কিং করেন, এটা একটা মানে প্র্যাকটিস আপনি মেনটেন করতেছেন। আপনি কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন যে আইফোন ইউজার বেসিক্যালি সে আহ ম্যাক কি বলে, আইফোনের অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছে, রাইট? স্যামসাং ইউজার সে নর্মালি অ্যান্ড্রয়েড ব্যবহার করতেছে। So, দুইটার ডেফিনেটলি ইউজার প্যাটার্ন ডিফারেন্ট, দুইজনের টেস্ট ডিফারেন্ট, ইভেন দুইজনের ডেফিনেটলি আপনার কাস্টমারের অ্যাভাটারটাও ডিফারেন্ট, রাইট? এবং একই সাথে এটাও চিন্তা করতে হবে, সো ধরেন যারা এইটা ব্যবহার করতেছে তারা মোবাইল কেস কিনবে, মোবাইল কেসের জন্য আপনি মোবাইল কেসের পেজে আর্টিকেল ইন্টারনাল লিঙ্কিং করতেছেন এই আইফোন প্রোর, তার ফোন তো বেসিক্যালি এইটা। সো এটার সাথে এইটার কোনোভাবে ইন্টারনাল লিঙ্কিং সামঞ্জস্য না। এই জন্য এটার মধ্যে যদি আপনি এদের যদি 10টা কালার ভেরিয়েন্ট থাকে, আপনি 10টা কালার ভেরিয়েন্ট বেসিক্যালি আর্টিকেল ডেভেলপ করতেছেন এবং এইটার সাথে এইটার সম্পর্ক তৈরি করতেছেন। তার মানে ইন্টারনাল লিঙ্কিং এর কনসেপ্টটা বুঝতে পারছেন, ইউজারকে সিমিলার ক্যাটাগরির ইন্টারেস্ট দিচ্ছেন। টপিক্যাল অথরিটি বেসিক্যালি এই জিনিসটাই অ্যাসিওর করার চেষ্টা করে। এই ইন্টারনাল লিঙ্কিং যদি আপনি করতে পারেন, কারণ এইখানকার যারা ইউজার তারা এইটার উপর ইন্টারেস্ট রাখতে পারবে অথবা থাকতে পারে, কারণ সে দেখতেছে ওকে রেড, আমার ব্লুটা দরকার, তো এটার উপর ইন্টারেস্ট থাকতে পারে। কিন্তু তাকে যদি বলা হয় যে ভাই আপনি এটার ইউজার কিন্তু আপনি এটার দেখেন, ডেফিনেটলি এটার সাথে এটার কোনোভাবে ইন্টারনাল লিঙ্কিং করে লাভ নাই। গুগলের গুগলের চোখেও এটা এক ধরনের ভুল হয়ে গেল, ইউজারের চোখে ভুল। কনসেপ্ট বুঝতে পারছি। সো এই যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ গুলো আপনাদের অ্যাকচুয়ালি মেনটেন করতে হবে অথবা মাথায় রাখতে হবে যখন আমরা কন্টেন্ট পাবলিশ করব সিলো স্ট্রাকচারের মাধ্যমে। ডেফিনেটলি এই জিনিসগুলোই আপনার হেল্প করবে ইন্টারনাল লিঙ্কিং তৈরি করতে এবং টপিক্যাল ম্যাপ অথরিটি মেনটেন করতে। ওকে। এবং এটার উপর বেস করে আপনি বেসিক্যালি কি হবে, ট্রাফিক ড্রাইভ করবেন, কারণ আপনি যখন টপিক্যাল অথরিটি মেনটেন করতেছেন অটোমেটিক ট্রাফিক তৈরি হবে। এবং শুধু ট্রাফিক না, আপনার অটোমেটিক লিঙ্ক তৈরি হবে, কারণ আপনাকেই দেখবেন যে প্রচুর মানুষ তখন ব্যাকলিঙ্ক দিচ্ছে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। সো আশা করি অ্যাপ্রোচটা বুঝতে পারছেন। জিনিসটা প্র্যাকটিক্যালি দেখবো আমরা পরবর্তী ভিডিওটা থেকে। মাল্টিপল অ্যাপ্রোচ রয়েছে আপনার প্র্যাকটিক্যালি দেখার। ধরেন একটা বড় ডাটাবেস থেকে আপনার কিভাবে ডাটা অ্যানালাইসিস করবেন সেই জিনিসগুলো শেখা, যেটা আপনি এক্সেল দিয়ে করতে পারবেন, আবার টুল দিয়ে করতে পারবেন। আবার কিছু টুল আছে যারা অ্যাকচুয়ালি ক্লাস্টার সেকশন করে দেয়, কিন্তু কোনো টুল অ্যাকুরেট রেজাল্ট দেয় না। ট্রাস্ট মি, আপনাকে এটা ম্যানুয়াল করতে হবে, এটাই নিয়ম, এটাই হওয়া উচিত। আমরা সেই জিনিসটা অ্যাকচুয়ালি পরবর্তী ভিডিওতে করবো। ওকে, থ্যাংক ইউ গাইস। ওয়েলকাম ব্যাক গাইস। আমরা এর আগে অ্যাপ্রোচটা দেখে আসছি যে টপিক্যাল ম্যাপের অ্যাপ্রোচ গুলো কি হয়। এরপর আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো, আপনাদের বোঝার স্বার্থে এটা অনেক হেল্প করবে। তো এই ক্ষেত্রে আমরা একভাবে মাইন্ড ম্যাপের কনসেপ্টের উপর বেস করে জিনিসটা সাজাবো। সো আমরা রিয়াল এক্সাম্পল দেখার চেষ্টা করবো, দু একটা সাইট দেখার চেষ্টা করবো এটার মাধ্যমে। তো তার আগে আমরা স্ট্রাকচারটা দাঁড় করি। ওকে। সো এক্সাম্পল যদি আসে, প্রথমে আপনাদেরকে একটা নিশ সিলেক্ট করতে হবে, রাইট? এবং যে নিশটা ডেফিনেটলি অনেক ব্রড হবে না এবং অনেক ন্যারো হবে না। ব্রড হলে যে জিনিসটা হবে যে আপনার ওই নিশের উপরে অনেক বেশি, ব্রড হলে যে জিনিসটা হবে ওই নিশের উপরে এত আইডিয়া হবে আসবে যেটা অ্যাকচুয়ালি আপনি নিজেই কনফিউজ হয়ে যাবে। আবার ন্যারো হলে যে প্রবলেমটা হবে, দেখবেন যে আপনি আর্টিকেল লেখার জন্য যে কনসেপ্টটা চাচ্ছেন তখন সেই কনসেপ্টটা খুঁজে পাচ্ছেন না। যেমন আপনার লোকাল এসইও ইন্ডাস্ট্রিতে এটা একটা বড় প্রবলেম হয়ে যায়, আমরা খুব বেশি আইডিয়া পাই না। বাট যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে মাল্টিপল ক্যাটাগরি থাকে, ধরেন আমি যেমন প্লাম্বিং এর কথা বললাম, প্লাম্বিং এর মধ্যে আরো অনেক টাইপের সার্ভিস আছে।
ওয়াটার, ড্রেন, গাটার, হ্যাঁ, এরকম মাল্টিপল সার্ভিস আছে। সো ক্লায়েন্ট যদি সেই সমস্ত সার্ভিস গুলো দেয়, তখন আমরা অনেকগুলো আইডিয়া বের করে নিয়ে আসতে পারি। আমরা এক্সাম্পল হিসাবে এই ভিডিওতে অন্য একটা নিশে দেখব, এই জিনিসটাই পরবর্তীতে আমাদের লোকাল ইসোর ক্লায়েন্টের জন্য তাদের যে বিজনেস সেটাতে ইমপ্লিমেন্ট করবো। আপনাদের শেখার স্বার্থে আমি একটা কনসেপ্ট নিয়ে কাজ করতেছি। সো আমাদের এই মুহূর্তে ধরেন আমরা একটা নিশ নিয়ে কাজ করি, ওকে, এবং সেই নিশের জন্য আমরা একটা এটার সিলেকশন করলাম হচ্ছে ডগ অথবা ডগস, যেটা বলি না কেন, আমি প্লুরালটাই নিলাম। তো এটা হচ্ছে আমার নিশ। এখন এইটা যদি নিশ হয়, ডেফিনেটলি এটা অনেক একটা বড় ক্যাটাগরি, মানে ডোমেনটা হয়তোবা বড় লেভেলেই নিচ্ছেন। আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি যে ডগস টুডে.com, ওকে, আমি জাস্ট একটা ডোমেন এরকম একটা কিছু নিলাম। যদি এটা আমার ডোমেন হয়, তো ডেফিনেটলি ডগস রিলেভেন্ট আর্টিকেল গুলোই আমার হবে। কিন্তু ডগস যদি আপনি সার্চ দেন এবং সেই রিলেভেন্ট রিসার্চ করতে থাকেন, আপনি প্রচুর পরিমাণ আইডিয়া পাবেন এবং আপনি নিজেই বিরক্ত হবেন। বেটার আপনি এটাকে মেইন কিছু টপিকে ভাগ করে নেন। আমরা এটাকে ভাগ করবো হচ্ছে মেইন টপিক। আমি কয়েকটা মেইন টপিক এই টার্মটাকে এখানে নিচ্ছি। এই মেইন টপিক গুলো বেসিক্যালি হচ্ছে এক একটা আপনার স্টাইলও হবে পরবর্তীতে। শুরুতে আমরা একটা মেইন টপিক নিয়ে কাজ করা শুরু করব। এই মেইন টপিকের মধ্যে আর অনেকগুলো সাব টপিক আসবে। এখন মেইন টপিক কি, সেটার আইডিয়াটা কিভাবে আসবে? প্রথম আইডিয়াটা, নর্মালি আমরা যদি এখানে আসি অর্থাৎ ডগস লিখে সার্চ করি, দেখেন এটা হয়তো আপনার সমস্ত ক্যাটাগরি অথবা আইডিয়ার জন্য পাবেন না। এটা কিছু কিছুতে পাবেন। সো ধরেন আমরা যখন সার্চ করলাম তখন দেখতে পাচ্ছি এখানে ডগস এর জায়গায় সাউন্ড, ডায়েট, বেশ কিছু জিনিস আমরা পাই। তার মানে আমরা এখান থেকে একটা ক্যাটাগরি পেয়ে গেলাম, সেটা হচ্ছে ব্রিডস। তো এটা একটা ক্যাটাগরি হচ্ছে আমার জন্য, অর্থাৎ এটা একটা টপিক হচ্ছে। দেন সাউন্ড, সাউন্ড কি জিনিস আমি সত্যি জানি না, মানে কি পারপোজ ইউজ করে, যেহেতু আমার কোনো পেট নাই। বাট ডায়েট সম্পর্কে বেসিক্যালি তার ফুড অথবা সেই জিনিসগুলো। সো মেইন আরেকটা টপিক পেয়ে গেলাম, ডায়েট। ফুড সাউন্ড সম্পর্কে একটু আমার স্টাডি করতে হবে, বাট এখানে যেহেতু গুগল আমাকে আইডিয়া দিচ্ছে, তো ডেফিনেটলি এখানে বড় একটা কন্টেন্ট আইডিয়া আমি পেয়ে যাব। এখানে একটা ভিডিও, ভিডিও এটা যদি ব্লগে রাখতে চান সেটা অ্যাকচুয়ালি রাখা যেতে পারে। এবার ব্রিডে যদি আসি, দেখেন ব্রিডের আবার বেশ কিছু সেগমেন্টেশন হচ্ছে। এই সেগমেন্টেশন আমরা পরে আসবো, আমি জাস্ট আগে মেইন ক্যাটাগরি গুলো খুঁজতেছি। আমরা যদি ইমেজ সেকশনে আসি, ইমেজ সেকশন থেকে আমরা বেশ কিছু আইডিয়া পাবো। ওকে, এখানে দেখেন পাপি নামে একটা আইডিয়া পাচ্ছি। বেসিক্যালি বাচ্চা ডগ গুলোকে ডেফিনেটলি মনে হয় পাপি বলা হয়, যদিও আমি এক্সপার্ট না। কারণ আপনি যখন টপিক্যাল ম্যাপিং বানাবেন কোন একটা ক্লায়েন্টের জন্য, আপনি সেই নিশে ডেফিনেটলি এক্সপার্ট থাকবেন, আপনাকে স্টাডি করে এক্সপার্টিস গ্রো করতে হবে, রাইট? আমরা আইডিয়া নিচ্ছি। সো হান্টিং, এখানে একটা টপিক আমি অ্যাড করতে পারি, হান্টিং। দেন আমরা আরো কিছু টপিক অ্যাড করব, যেটা আমার সাইটকে অনেক বেশি এনরিচ করবে। টয়, টয় দিয়ে আমরা, সো ডগের টয় নিয়ে একটা ক্যাটাগরি হতে পারে। নেম, এটা নিয়ে একটা ক্যাটাগরি হতে পারে, নেম। কারণ আমি মাল্টিপল নেমের উপর বেস করে কন্টেন্ট বানাতে পারি, সেই ধরনের আইডিয়া আমার কাছে আছে। কারণ নেম নিয়ে এর আগে অনেক সাইট করা হয়েছে। সো নেমের আমার ইউটিউব চ্যানেলও ভিডিও পাবেন নেম নিয়ে। নেমের উপর বেস করে বিভিন্ন অ্যানিমেলস অথবা বেবি নেম। ওকে, ওকে, আমরা এবার একটু ইয়েতে যাব। এখানে যখন আমরা সার্চ দিচ্ছি, একটু নিচের দিকে আসি, এইখানে আমরা বেশ কিছু টপিক পাবো এবং সেটা রাইজিং না দিয়ে টপ দিব। টপ হলে পপুলার কনসেপ্ট গুলো চলে আসবে। সো আমি এখানে দেখতে পাচ্ছি এবং ফুড নামে একটা অপশন পাচ্ছি, ডগ ফুড। সো আমি এখানে একটা অপশন অ্যাড করছি অলরেডি, সেটা হচ্ছে ডায়েট এবং এটা হচ্ছে ফুড। সো আমি এটা পরবর্তীতে এটা নিয়ে ফার্দার স্টাডি করতে পারি যে কি নামে ক্যাটাগরি হবে, ফুড নামে করব নাকি ডায়েট নামে করব। ব্রিড অলরেডি অ্যাড করছি, ডগ ব্রিড। পাপি নামে একটা ক্যাটাগরি হতে পারে, এটা একটা টপিকের আন্ডারে পড়তেছে। সো বাচ্চা যেগুলো সেগুলোকে পাপি বলা হচ্ছে, সো ওদের আলাদা একটা ক্যাটাগরি হতে পারে। এখানে 25টার উপরে টপিক আছে, দেখেন আমরা এখানে বেশ অনেকগুলো আইডিয়া পাচ্ছি। গ্রুমিং, তার মানে ধরেন লাইফস্টাইল, মানে ডগের লাইফস্টাইল, যেখানে আপনার পেট কেয়ার থেকে শুরু করে মাল্টিপল জিনিস। ট্রেনিং একটা কনসেপ্ট, গ্রুমিং একটা কনসেপ্ট, সো এটা আসতে পারে। আমি এখানে একটা টপিক পাচ্ছি, সেটা হচ্ছে গ্রুমিং। এটা নিয়ে একটু স্টাডি করার ব্যাপার রয়েছে যে গ্রুমিং এটা মেইন একটা টপিক হবে নাকি এটা কারো আন্ডারে যাবে। সো ডেফিনেটলি গ্রুমিং কারো আন্ডারে আসার কথা। নর্মালি আমরা এটা ধরেন বলতে পারি যে কেয়ার অথবা ট্রিটমেন্ট, এরকম কিছু একটা আসতে পারে। সো আমি এটার অবলিকটাও দিয়ে রাখছি, কারণ এখানে ওই যে বললাম স্টাডি করার ব্যাপার, যেহেতু আমি এই নিশে এক্সপার্ট না। টক বেড, ক্রেড হতে পারে। বেড কোনো একটা কিছুর মধ্যে অ্যাড করা যেতে পারে, যেটা হচ্ছে ওদের ধরেন লাইফস্টাইল, অথবা লাইফস্টাইলের মধ্যে ধরেন ক্লথিং, অর্থাৎ ডগের তো ক্লথিং হয়। সো ডেফিনেটলি আমি ধরেন লাইফস্টাইল নামে একটা ইয়া রাখলাম।
পেটকো কি আমি জানি না, এটা একটা টপিক, এটা নিয়ে স্টাডি করা যেতে পারে। সো বেশ অনেকগুলো আইডিয়া আমাদের সামনে চলে আসে, এখন আমরা এইগুলোকে বাড়াবো, আমরা এইগুলোকে সাব টপিকে কনভার্ট করব। সো আমার নিশ এটা, এই নিশের উপর বেস করে আমরা অনেকগুলো টপিক পেয়ে গেছি যেগুলো হবে আমার সাইলো, কিন্তু এতগুলো সাইলো দিয়ে আর্টিকেল স্টার্ট করব না। আমরা একটা সাইলো উপর বেস করে অনেক বেশি আর্টিকেল দেওয়ার চেষ্টা করবো। সো স্টার্টিং এ আমরা ধরেন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করব, এবং সেটা হচ্ছে ব্রিডস, এবং এই ব্রিডের উপরে আমরা সাব টপিক বের করব। ওকে, সো সাব টপিক আমরা অলরেডি কিছু আইডিয়া এখানে পাচ্ছিলাম। অর্থাৎ এই অলে যদি যাই এবং এই ব্রিড যদি সিলেক্ট করি, ব্রিডের আন্ডারে দেখতে পারবো, দেখেন অনেকগুলো ক্যাটাগরি অথবা সাবসেকশন চলে আসে। So, এগুলো সবই হচ্ছে ব্রিড, সহজ ভাষায় যদি বলি এই জাতের কুকুর এগুলো। সো আমরা জার্মান শেপার্ড, বুলডগ, হ্যাঁ এগুলো ক্যাটাগরি, বুলডগ, দেন জার্মান শেপার্ড, স্পেলিং মিস্টেক হবে মেবি, হ্যাঁ shepherd, হ্যাঁ সবগুলোকে লিস্ট ডাউন করব, লিস্ট ডাউন করে দেন এগুলোর উপরে আমরা ফার্দার স্টাডি করব। এখন যখন ধরেন এই যে বুলডগ, এই বুলডগের কি কন্টেন্ট হতে পারে, আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে এটা। সো আমরা এখন সাব টপিক নিয়ে কথা বলছি। ওকে, সাব টপিক, এখানেও আমরা কি করছি, সাব টপিক, এটা হচ্ছে টপিক, এটা হচ্ছে সাব টপিক। এখানে না লিখে জিনিসটা এখানে লিখি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন এই সাব টপিকের আন্ডারে যে এরপর আপনি যদি এই নিচটা আরো বড় হয়, তাহলে এটার আন্ডারেও আপনি আশা করি আরো অনেক সাব টপিক পেয়ে যাবেন। যদি সাব টপিক না পান, তখন আপনাকে কি করতে হবে, এখান থেকে বেসিক্যালি কিওয়ার্ড বের করে নিতে হবে, যে বুলডগের উপরে কিওয়ার্ড নিয়ে আসতে হবে। ওকে, সো আমি একটা মেথড দেখালাম, হচ্ছে আপনি গুগল থেকে আইডিয়া বের করে নিয়ে আসতে পারেন, অথবা গুগল ট্রেন্ডস থেকে নিয়ে আসতে পারেন, অথবা গুগল ইমেজ থেকে আইডিয়া বের করে নিয়ে আসতে পারেন। এর বাইরে আরো কোন কোন ওয়েবসাইট গুলো আছে যেগুলো থেকে আপনি আইডিয়া বের করে নিয়ে আসতে পারেন? যেমন একটা সেকশন ডেফিনেটলি হচ্ছে আপনার রিলেটেড সেকশন, এখান থেকে আমরা বেশ কিছু ক্যাটাগরি অর্থাৎ টপিক সাব টপিক্স এর আইডিয়া বের করে নিয়ে আসতে পারি নিঃসন্দেহে। সো দেখেন আমরা যখন ডগ ব্রিড দিচ্ছি, সো এই ব্রিডস এর কিন্তু আন্ডারে বেশ অনেকগুলো কন্টেন্ট আইডিয়া অলরেডি পাচ্ছি, যে টপ 200 ডগ ব্রিড। সো এটা নিয়ে একটা আর্টিকেল করা যেতে পারে শুধুমাত্র এটার উপরে, যেটা হচ্ছে আমার এই টপিকের একটা পিলার কন্টেন্ট হবে। অর্থাৎ এই যে এইটার একটা পিলার কন্টেন্ট হবে। পিলার কন্টেন্টের কনসেপ্ট আপনারা জানেন, যে একটা ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করবে, যেখানে 4-5 হাজার ওয়ার্ডের আর্টিকেল হবে। দেন ওইটাকে সাপোর্ট করার জন্য আমরা এবার সাপোর্টিভ আর্টিকেল তৈরি করব। এখন এইটার সাথে এটা রিলেশনটা কিভাবে হবে, ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে। সেম জিনিসটা এখন আপনাকে যদি বলি, স্মার্টফোন কোম্পানির জন্য একটা একটা টপিক্যাল ম্যাপ ডেভেলপ করেন, এটা পারবেন না? ডেফিনেটলি পারবেন, যদি আপনার রিসার্চের নলেজটা থাকে। একইভাবে আপনাকে আমি যদি বলি যে এবার আপনি প্লাম্বার কোম্পানির জন্য ডেভেলপ করেন, আপনি ডেফিনেটলি পারবেন। আপনি জাস্ট আমি যে কনসেপ্টটা দেখালাম সেই কনসেপ্টের উপরে এবার ডাটা নিয়ে আসেন। ওকে, সো দেখেন কিছু আর্টিকেল, যেমন ডগ ব্রিডস A to Z উইথ পিকচার্স, ডেফিনেটলি এটা একটা আর্টিকেল ফরম্যাট। 100 টাইপস অফ ডগ, যদিও এই আর্টিকেল আর এই আর্টিকেল সেম কনসেপ্ট, সো এটা আলাদা কিওয়ার্ড এসে পড়তেছে অথবা এর মধ্যে পড়ে। রাইট, এখন আর কি ক্যাটাগরি অথবা আর কি মেথড থাকতে পারে যেখান থেকে আপনি এই আইডিয়া পেতে পারেন? সবচেয়ে বড় একটা মেথড হচ্ছে কম্পিটিটর সাইট। আপনি বড় কিছু সাইট বের করেন, ক্যাটাগরিতে মুভ করেন, যেমন আমি একটা বের করলাম। এরপর দেখেন আমরা এখানে ডগ ব্রিডের A থেকে B, C ক্যাটাগরি উপর কতগুলো ডগ ব্রিড পেয়ে গেছে। এখন আপনার টপিকের অভাব আছে, আপনি কিন্তু এই একটার উপরেই পুরো সাইট ডেভেলপ হয়ে যেতে পারে, কারণ এতগুলো ক্যাটাগরি আমরা এখান থেকে পাচ্ছি। সো এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনার এক্সিস্টিং বড় যারা কম্পিটিটর আছে অথবা ডিরেক্টরি সাইট রয়েছে, জাস্ট তাদেরকে ফলো করেন। তাদেরকে ফলো করলেই আপনি এই পুরা লিস্ট পেয়ে যাবেন। এটা একটা। আরেকটা হচ্ছে, আমরা চাইলে এই সমস্ত সাইটগুলোর সাইট ম্যাপ ডাউনলোড করে সেই সাইট ম্যাপকে আমরা আমাদের মতো করে ম্যানুয়ালি সাজাতে পারি। কিভাবে সাজাতে পারি সেটা আমি অ্যাকচুয়ালি পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিই। আপনারা এখান থেকে কিন্তু আরো ডিটেলস পাবেন ক্যাটাগরি থেকে, যদি থাকে, আমি জানি না আছে কিনা। বাট এটা একটা সাইট গেল, এরকম মাল্টিপল সাইট আপনি স্টাডি করেন।
একটা সাইট থেকে নিলে হবে না, মাল্টিপল সাইট। যেমন এই যে পুরিনা, এটা একটা অনেক বড় ক্যাটাগরি সাইট, পেট রিলেভেন্ট। এখান থেকে আপনি অনেকগুলো ক্যাটাগরি আইডিয়া পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে কোনো কিওয়ার্ড নিয়ে কথা বলছি না। টপিক্যাল অথরিটি কিওয়ার্ডের উপর ডিপেন্ডেন্ট না। আপনি যদি টপিক্যাল অথরিটি ডেভেলপ করতে চান, আপনাকে মেইনলি টপিক নিয়ে কাজ করতে হবে, এবং যে টপিকগুলোর মধ্যে সিমান্টিক টার্ম বেশি থাকবে, যেটা আমরা পরবর্তীতে ডিসকাস করব। ওকে, আশা করি পুরো কনসেপ্টটা বুঝতে পারছেন যে কিভাবে সেগমেন্ট ডেভেলপ করতে হয়, কিভাবে টপিক অ্যাড করতে হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কম্পিটিটিভ থেকে ডাটা নিয়ে আসতে হয়। আমরা এটার একটা কমপ্লিট রিপোর্ট পরবর্তী ভিডিওতে দেখবো। ওকে, থ্যাংক ইউ গাইস। ওয়েলকাম ব্যাক গাইস। আমরা আগের ভিডিওতে অলরেডি প্রসেসটা দেখে আসি যে কিভাবে আপনার টপিক্যাল ম্যাপ এটা ডেভেলপ করতে হয়। মেইনলি টপিকের খেলা, এটা তো এতক্ষণ বুঝতে পারছেন। এখানে মেইন জিনিসটা কিন্তু কিওয়ার্ড না। ওকে, এবার আমরা বেসিক্যালি এটার একটা সেগমেন্টেশন দেখার চেষ্টা করব। এই সেগমেন্টেশনটা আপনি আশা করি এটা থেকে ভালো বুঝতে পারবেন। ওকে, সো এখানে দেখেন মেইন নিশ হচ্ছে ডগ, এটা নিয়ে আমাদের ডোমেন হবে ডেফিনেটলি। এবং এটার যে মেইন টপিক গুলো হবে, যেগুলো হবে আমাদের সাইলো। ওকে, এগুলো একটা ক্যাটাগরি। সো এখানে ডগ ব্রিডস, ডগ ফুড, ডগ গ্রুমিং, ডগ ট্রেনিং, ডগ হেলথ, ডগ প্রোডাক্টস, সো এগুলো হচ্ছে আমাদের মেইন টপিক। এইগুলোর উপরে আমাদের সাইট অ্যাকচুয়ালি ডেভেলপ হবে। এখন এগুলোর তো সাব টপিক লাগবে, যেগুলো হচ্ছে আমাদের আর্টিকুলেট কনসেপ্ট। সো জার্মান শেপার্ড, বুলডগ, এটা হচ্ছে সাব টপিক। মেইন টপিক যেমন ডগ ফুডের মধ্যে ড্রাই ফুড হতে পারে, ওয়েট ফুড হতে পারে, র ফুড হতে পারে, বিভিন্ন ব্র্যান্ডস এটার মধ্যে আসতে পারে। এটার মধ্যে ডায়েট ফুড হতে পারে, রাইট? পাপির ফুড হতে পারে, অ্যাডাল্ট ফুড হতে পারে। দেন গ্রুমিং এর মধ্যে কি কি আছে, যেমন স্যালন রয়েছে, স্পা রয়েছে, ওয়াশ রয়েছে, ক্রিয়েটিভ, ফ্যান্সি। ট্রেনিং এর মধ্যে ধরেন তাকে বিহেভিয়ার ট্রেনিং দিতে হবে, কমিউনিকেশন ট্রেনিং দিতে হবে, পাপি যেহেতু বাচ্চা তাদের ট্রেনিং দিতে হবে, ট্রিক শিখাতে হবে। দেন আপনার হেলথ এর মধ্যে কেয়ার রয়েছে, ডিজিজ রয়েছে, দেন মেডিসিন, থেরাপি। এরপরে ডগ প্রোডাক্ট এর মধ্যে রয়েছে টয়েস, বেড, ট্রাভেল। এগুলো হচ্ছে ক্যাটাগরি, এগুলো হচ্ছে সাইলো। এগুলোর আন্ডারে এগুলো আমাদের আর্টিকেল টপিক, এবং এই আর্টিকেল টপিকের উপরে এবার আমরা কি করব, কিওয়ার্ড ডেভেলপ করব। অর্থাৎ কিওয়ার্ড ফাইন্ড করব, হাজার হাজার লক্ষ লক্ষ কিওয়ার্ড। সেইগুলোকে আমরা জট ডাউন করব এবং ম্যানুয়ালি এগুলোকে সেগমেন্ট করব, যাতে পরবর্তীতে ওগুলোর উপর আর্টিকেল করতে পারি। এবং এই টপিকের উপর বেস করে এটার মধ্যে প্রচুর পরিমাণ সিমান্টিক ওয়ার্ড প্লেস করতে পারি আর্টিকেলের মধ্যে। এবং এইটার সাথে এই আর্টিকেলের মধ্যে যেন একটা মিল বন্ধন হয় ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে, সেটা আমরা করব। এবং শুধু তাই নয়, ধরেন বুলডগেরও তো আপনার টয়েস প্রয়োজন, সো এটার মধ্যেও একটা এটা রিলেশন ডেভেলপ করব। বুলডগেরও কেয়ার প্রয়োজন, তার মানে এটার সাথে একটা রিলেশন বিল্ড করবো, ইন্টারনাল লিঙ্কিং। সো এই যে পুরো কনসেপ্টটা। এবং বড় বড় কিছু সাইট যদি আমরা এভাবে দেখার চেষ্টা করি, ধরেন গুগলে রিসেন্টলি এখানে সংখ্যাটা দেখাচ্ছে না, অর্থাৎ ধরেন আমি সাইট দিলাম healthline.com, এবং এর স্কিন কেয়ার রিলেভেন্ট কত আর্টিকেল আছে আমি সেটা দেখতে চাই। কিন্তু আলটিমেটলি এটা এই মুহূর্তে নতুন ফিচার আমি দেখতে পাচ্ছি না, আপনাদের দেখেন আছে কিনা। আমি এই জিনিসটা যদি আপনাদের ইয়ে থেকে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ বিং থেকে দেখেন, healthline.com এ স্কিন কেয়ার নিয়ে 56,000 রেজাল্ট আসে। তো দেখেন স্কিন কেয়ারের উপরে তারা কি পরিমাণ আর্টিকেল অথবা ওয়ার্ড প্লেস করছে। এত আর্টিকেল ডেফিনেটলি হবে না, বাট এগুলো হচ্ছে টপিক অ্যাড করছে তাদের কন্টেন্টের মধ্যে। এইটা হচ্ছে আপনার টপিক্যাল অথরিটি বিল্ড করতেছে একটা সাইটের জন্য। এবং আমরা অ্যাকচুয়ালি এটার একটু ডাটাটা ডিটেলসে দেখতে চাই, এবং দেখার জন্য আমি কি করলাম, এদের যে মেইন ক্যাটাগরি আছে হেলথ, এই হেলথের মধ্যে গেলাম। এখানে দেখতে পাচ্ছি হেলথের মধ্যে আপনার এতগুলো আর্টিকেল আছে। এবং এটার ভিতর যদি একটু যাই, এটার একটা সেগমেন্টেশন হচ্ছে আপনার বিউটি স্কিন কেয়ার। এখানে আপনার 642টা আপনার রেজাল্ট পাচ্ছি। হেলথের মধ্যে যদি একটু সার্চ করার চেষ্টা করি, যেখানে হবে হচ্ছে আপনার স্কিন কেয়ার, স্কিন কেয়ার টার্মটাকে আমি একসাথে অ্যাড করে দেখি, যদিও কোনো রেজাল্ট আমি এখানে পাচ্ছি না। বাট এইভাবে করলে আপনি একটা আইডিয়া পাচ্ছেন যে ওকে, এই টপিকের উপরে অ্যাকচুয়ালি কেমন আর্টিকেল আমরা পাচ্ছি, রাইট? গুগল এই ফিচারটা আমরা এই মুহূর্তে, আমার কাছে আসতেছে না, আপনাদের কাছে আসবে কিনা আমি জানি না। এটা নতুন ফিচার কিনা যে অলরেডি এটা বন্ধ করে দিয়েছে দেখার স্বার্থে। বাট অসুবিধা নেই, ক্লাস্টারিং করার অনেক টুল আছে। ক্লাস্টারিং করার ওয়ে গুলো আমরা কামিং ডেজে ভিডিওতে দেখবো। টুল দিয়ে এট দ্য সেম টাইম এটা সাইট ম্যাপ স্ক্র্যাপ করে এটা ডেভেলপ করা পসিবল, সেটা আমরা দেখবো পরবর্তী ভিডিওগুলোতে। ওকে, সো আশা করি টপিক্যাল ম্যাপের কনসেপ্টটা বুঝতে পারছেন। এবং যে একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছিলাম, যেমন হেলথ আইন একটা এক্সাম্পল হবে। পুরিনা.com, যেহেতু আমরা ডগ নিশ নিয়ে কাজ করতেছি, আপনার ডগ নিশের বড় বড় সাইট ম্যাপ স্ক্র্যাপিং থেকে শুরু করে এই টাইপের রিসোর্স গুলো আপনাকে দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এবং আপনার যে সাইটটা হবে সেটার উপর আপনি কাজ করবেন। তো সবসময় বড় সাইট গুলো দেখার চেষ্টা করবেন, স্পেশালি যে ক্যাটাগরি অথবা যে টপিকে কাজ করছেন সেই ক্যাটাগরির ওয়েবসাইট গুলো দেখার চেষ্টা করবেন, একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। ডগ ব্রিড যখন আমরা সার্চ করলে দেখেন, এখানে আমরা বেশ কিছু টপিক পাচ্ছি।
বেশ কিছু টপিক পাচ্ছি, এগুলো কোনো না কোনো ভাবে আমাদের হেল্প করবে। সার্চ হচ্ছে মেইন জায়গা টপিক্যাল অথরিটি বিল্ড করার জন্য। এখানে প্রচুর পরিমাণ আপনাকে সময় দিতে হবে টপিক অ্যানালাইসিসের জন্য, এবং টপিক অ্যানালাইসিস শেষ করে আমরা পরবর্তীতে অ্যাকচুয়ালি কিওয়ার্ড খুঁজতে যাব, এবং সেই কিওয়ার্ড গুলোকে গ্রুপিং করবো, অর্থাৎ আপনার ক্লাস্টারিং করবো কিভাবে, সেই প্রসেসটা দেখবো। থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।